আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 11-এর অনুপাত সমানুপাত এই অধ্যায় থেকে তিনটি গাণিতিক সমস্যা, যেগুলো তোমরা ফরওয়ার্ড নিয়ম জানো, অর্থাৎ সামনের দিকের নিয়মগুলো জানা আছে, কিন্তু রিভার্সে করতে গেলে তোমাদের অনেক সময় ভুল হয়। তো আমি দেখি অনেক সময় খেয়াল করে যে তাদেরকে অঙ্কটা দিলে তারা যে ফরওয়ার্ডের যে নিয়মটা শিখছে সেটাই করে আসে। যেমন দেখো, এই অঙ্কটা তোমাদের এই অঙ্কটা দেওয়া আছে যে রুট ওভার 1 + x প্লাস রুট ওভার 1 - x ডিভাইডেড রুট ওভার 1 + x মাইনাস রুট ওভার 1 - x ইকুয়াল টু p হলে প্রমাণ করো যে এইটা। আর আমরা এখন এই অঙ্কটা প্রমাণ করব যে p² - 2p/x + 1 = 0 হলে প্রমাণ করো যে এইটা। তার মানে আমরা উল্টাটা প্রমাণ করব। ঠিক এখানেও তাই, যে তোমাদের অঙ্কে দেওয়া আছে x = এত হলে প্রমাণ করো যে এত, কিন্তু আমরা যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেই প্রমাণটাই আমাদের দেওয়া আছে, আর আমরা যেটা দেওয়া ছিল সেটা আমরা প্রমাণ করব। এখানেও তাই, যে এত সমান abc প্রমাণ করতে হয় ক্রমিক সমানুপাতি, কিন্তু আমাদের ক্রমিক সমানুপাতি থেকে আমরা এটা প্রমাণ করব। তো এখন এই অঙ্কগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আসো আমরা 1 নম্বরটা আগে শুরু করি সমাধান। তো 1 নম্বর দেওয়া আছে p² - 2p ডিভাইডেড x প্লাস 1 = 0। এখান থেকে এটাকে আগে ডান পাশে পার করে দিয়ে আসো। p² + 1 = 2p ডিভাইডেড x। সেক্ষেত্রে খেয়াল করো যে আমাদের বাম পাশে সব x এর হিসাবগুলো আছে, ডান পাশে অনলি p আছে। তো আমরা এখন যে কোনো এক পাশে x আর যে কোনো এক পাশে p পার করব। তো দেখো, আমরা যদি বাম পাশে p টাকে পার করে নিয়ে আসি তাহলে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হবে। তাহলে আমরা বাম পাশে এটা পার করে নিলাম, p² + 1 ডিভাইডেড 2p। তো এটা এখানে কি আকার আছে, উপরে গুণ আকারে ছিল, তাহলে আমি ওখানে থেকে যেহেতু পার করে নিয়েছি তাহলে ওখানে কিছুই নাই, মানে 1 আছে। তারপরে আমরা লিখলাম x। তো এবার তোমরা খেয়াল করো যে 1 + x আছে। তো খেয়াল করো যে এই 1 এর সাথে যদি আমরা x নিয়ে যোগ করে দিই তাহলে 1 + x। তো এই 1 + x টা আমাদের নিয়ম যেটা ফলো করবে সেটা হচ্ছে লব প্লাস হর। তো প্রিয় শিক্ষার্থীরা, লব প্লাস হর মানে যোজন, আর লব মাইনাস হর মানে বিয়োজন বা বিযোজন। তো লবের সাথে আমরা হর যোগ করে দিব এবং লব থেকে হর বিয়োগ করব, তাহলে আমাদের কি হবে, যোজন বিয়োজন। তো সেই কাজগুলো আমরা পরে করি। আমাদের এখানে যে কাজটা আছে না, এখন আমাদের এই কাজটি করতে হবে। তো দেখো, আমরা যোজন বিয়োজনের ফর্মুলাতে ফেলাবো এই অঙ্কটাকে। p² + 1 + 2p ডিভাইডেড p² + 1 - 2p। লক্ষ্য করো, লব কিন্তু আমাদের দুটোতে প্রথমে থাকবে, তারপরে হরটা উপরেরটার সাথে যোগ করব, নিচেরটার সাথে বিয়োগ করে দিব। এখানে কি করবে তাহলে, 1 + x 1 - x। তাহলে সাইড নোট দিবে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। এবার প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো বা লক্ষ্য করো যে এখানে p² + 1 + 2p এটাকে তোমরা কোনো সূত্রের মধ্যে নিয়ে যাওয়া যায় কিনা সেটা আগে দেখবে। তো দেখো, p² + 2p যদি লেখো, তারপরে যদি 1 দাও, এই 1 এর উপরে যদি স্কয়ার ধরো আর এখানে যদি একটা 1 গুণ আকারে ধরো, তাহলে এটা কিন্তু তোমাদের p + 1 হোল স্কয়ার অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্রের মধ্যে পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে একবারে ডাইরেক্টলি লিখতে পারি p + 1 হোল স্কয়ার, আর এই টুর সামনে যদি মাইনাস আসে তাহলে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের
সহজ একটা জিনিস যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab সমান তোমরা লিখতে পারবে কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এখানে এই দুটোর থেকে আমরা দুটো সূত্র পেলাম। ডান পাশে 1 প্লাস p 1 প্লাস x ডিভাইডেড 1 মাইনাস x। তো লক্ষ্য করো আমাদের এখানে কিন্তু বর্গমূল আছে। তো যদি বর্গমূল থাকে তাহলে আমি উভয় পক্ষে বর্গমূল করে দিই। তাহলে উভয় পক্ষে বর্গমূল করে দেব, সিঙ্গেল সিঙ্গেল করে দিলে আরো তোমাদের জন্য সুবিধা হবে। p মাইনাস 1 এরপরে বর্গ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস x ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস x। তাহলে আমরা এখানে কি করলাম, সিঙ্গেল সিঙ্গেল করে দিলাম। তোমরা এইভাবে করে দিলে, সিঙ্গেল সিঙ্গেল করে দিলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং লাইন একটা কমে যাবে। তো এখন বর্গমূল কেটে গেলে এখানে কি পাবে, p প্লাস 1 ডিভাইডেড p মাইনাস 1 ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস x ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস x। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এখানে আবার কিন্তু যোগ আর বিয়োগ আছে। তাহলে আমরা আবার এইটাকে যদি হর ধরি, এটাকে লব ধরি, তাহলে যোগ আর বিয়োগ করলে আমাদের এই জায়গাতে আমরা পৌঁছে যেতে পারবো। তাহলে আমাদের পরবর্তী কাজটা হচ্ছে কি, আবারও যোজন বিয়োজন করা। তাহলে যোজন বিয়োজন করতে গেলে আমরা কি করব, লব যোগ হর, লব বিয়োগ হর। তো এখানে একটা কথা হচ্ছে কি, তোমরা এটা ব্র্যাকেটের মধ্যেও লিখে নিতে পারো, কিন্তু একটা লাইন বেশি হয়ে যাবে। তো এই কারণে তোমরা এটা মনে রাখবে যে প্রথমে লব অংশটা তুলে নিবা, নেওয়ার পরে হরটাকে লিখবে উপরে। লেখার পরে যখন লব অংশ লিখবা, লেখার পরে এই যে হরের যে চিহ্ন দুটো ছিল সেই চিহ্ন দুটোকে চেঞ্জ করে দিবে। তাহলে সহজে তোমাদের এটা হয়ে যাবে, একটা লাইন বাড়ানোর কোনো দরকার নাই। তো তাহলে এখন তোমরা এখানে কি লিখবে, 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x ডিভাইডেড 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x। লেখো এবার আবারও যোজন বিয়োজন করে, আবারও যোজন বিয়োজন করে। তাহলে আমরা লব প্লাস হর মানে যোজন, লব মাইনাস হর মানে বিয়োজন, এইটা আমাদেরকে জানতে হবে। এই সূত্রটা আমাদের জানা থাকা লাগবে। তো তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো, তোমরা এখানে কি করতে পারো, প্লাস মাইনাস কেটে দিতে পারো। তাহলে উপরে কি থাকে তোমাদের 2p ডিভাইডেড ap আর p কেটে গেলে থাকে 2 ইকুয়াল টু আমাদের এটা এই পাশে এরকমই থাকবে 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x ডিভাইডেড রুট ওভার 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x। এখন এই 2 আর 2 কেটে দাও, তাহলে কি লিখতে পারবে এখন তোমরা, অতএব p ইকুয়াল টু কত হলো, বা তোমাদের যেহেতু এখানে ভাবে দেওয়া আছে তাহলে এইভাবে নিতে পারো। অতএব রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x ডিভাইডেড রুট ওভার 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x ইকুয়াল টু, এবার কি আছে, অনলি p আছে, তাহলে ওদের দুই পাশে পারবো না। এটার নাম হলো পক্ষান্তর, যে আমরা বাম পাশেরটা ডান পাশে নিলাম, ডান পাশেরটা বাম পাশে নিলাম। তো দেখো কত সহজ এবং মজাদার অঙ্ক, অথচ আমাদের আমরা না বোঝার কারণে আমরা ভুল করে থুয়ে চলে আসি। তো এইভাবে তোমরা যদি বুঝে বুঝে অঙ্ক করো তাহলে তোমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো চলো এবার আমরা দ্বিতীয় নাম্বারটি এটার সমাধান করি। তো দেখো 2 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে সেটা আগে প্রথমে উঠিয়ে নিতে হবে। 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে আমাদের 3a দেওয়া আছে 3b x স্কয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আগে তোমরা কি করবে, এটাকে পাশে পার করে নাও, 3b x স্কয়ার প্লাস 3b ইকুয়াল টু 4ax। এরপরে এই যে 3b আছে, 3bটাকে কমন নাও, 3b কমন নাও, নিলে কি থাকে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু এখানে হলো কি 4ax। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে x স্কয়ার প্লাস 1 আছে, তো x স্কয়ার প্লাস 1
এখানে আমরা একবারে এখানে ভাঙাই দিই, তাহলে 2 এটাকে আমরা লিখতে পারি এভাবে 2a ইন্টু 2x। তাহলে দেখো 2 দুগুণ 4 ax লেখা যায়। তো আমরা এখানে লাইনটা ছোট করার জন্য আমি এই কাজটা করতেছি, এই ax টাকে নিয়ে এসে এখানে ভাগ করে দিলাম, আর 2a ডিভাইডেড 3b। লক্ষ্য করো আমাদের জায়গা মতো আমরা পৌঁছে গেছি। এই যে আগের যে অঙ্কটা করলাম ওই অঙ্ক আর এই অঙ্ক একই, সেম যে এখানে যে স্ট্রাকচার এসেছি ওখানেও কিন্তু একই স্ট্রাকচারে গেছি, গতটাতে যেটা গেলাম ওটাতে একই স্ট্রাকচারে গেলাম। কিভাবে গেলাম এখানে? তো এখানে যোজন বিয়োজন করলাম আমরা প্রথমে x স্কয়ার প্লাস 1 প্লাস 2x, আর ওটাতে এসেছিল আমাদের p স্কয়ার প্লাস 1 প্লাস 2p। তাহলে x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x ইকুয়াল টু, এটা কি হবে তাহলে আমাদের 2a প্লাস 3b ডিভাইডেড 2a প্লাস মাইনাস 3b। তাহলে এটা কি নাম হবে? যোজন বিয়োজন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো যে এটাকে আমরা সূত্র লিখতে পারি, এই যে এই অনুপাতে যেটা দেখাইছিলাম তোমাদেরকে, এখানে আমরা তাহলে কি লিখবো? x প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 2a প্লাস 3b ডিভাইডেড 2a মাইনাস 3b। তাহলে এখন এখানে দেখো বর্গমূল করে দাও। দেখো তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অঙ্কের দিকে চলে যাচ্ছ। এখানে কি হবে? x প্লাস 1 ডিভাইডেড x মাইনাস 1 ইকুয়াল টু, আমরা এটার বর্গমূল আকারে লিখে রাখবো 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b ডিভাইডেড রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। সরি, আমি আসলে একবারে যোজন বিয়োজনের দিকে যাচ্ছিলাম, আমাদের তো যোজন বিয়োজনের দিকে যাওয়া লাগতেছে না আগে। আচ্ছা, তো এখন আমরা যোজন বিয়োজন করব। এখানে দেখো আমরা x প্লাস 1 x মাইনাস 1 পেলাম, এখন যোজন বিয়োজন করব, এটাকেও যোজন বিয়োজন করব, তাহলে আমরা এই লোকটা পেয়ে যাব। তাহলে এখন এই লাইনটাকে আমি এখানে পার করে নিই। তাহলে আমরা এখন যোজন বিয়োজন করলে কি পাবো? x প্লাস 1 প্লাস x মাইনাস 1 ডিভাইডেড x প্লাস 1 মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু root over 2a plus 3b plus root over 2a minus 3b divided root over 2a plus 3b minus root over 2a minus 3b। এখন এখানে আমরা ওই 1 আর 1 কেটে দিলাম, তাহলে উপরে কি থাকলো আমাদের 2x, নিচে x আর x কেটে দিলাম, তাহলে কি থাকলো 2। তো এই 2 আর এটা কেটে দাও, আর এখানে যা আছে তাই লেখো 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b ডিভাইডেড রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। তো এখন যদি এটি কেটে দাও তাহলে কি আসছে? x ইকুয়াল টু, এই ডান পাশেটা লেখো 2a প্লাস 3b মাইনাস প্লাস রুট ওভার 2a মাইনাস 3b ডিভাইডেড রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। তাহলে দেখো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল যাতে বলছে আমরা সেখানে চলে গেছি। তাহলে এটা আমাদের কি হবে? প্রদর্শিত। আমরা আমরা লিখে দিলাম এখানে। আরেকটি কথা তোমাদের এখানে বলা দরকার, সেটা হচ্ছে যে আমরা এখানে কিন্তু যোজন বিয়োজন করেছি, কিন্তু আমি সাইড নোট দেইনি। তো যদি সাইড নোট না দিই, যদি ভুল করে আমি না লিখে আসি, তাহলে আমার অঙ্ক ভুল হবে না। অতএব তোমরা অঙ্ক করে দিয়ে আসার পরে বাসায় এসে চিন্তা করবে না যে আমি ওখানে লেখিনি, ভুলই হয় নাকি, ভুল হবে না। এটা তোমাদেরকে আমি নিশ্চিত করলাম আর কি। তো তাহলে দেখো আমরা 2 নম্বর অঙ্ক করলাম, এবার আমরা 3 নম্বর অঙ্কটা করি।
তো 3 নম্বর অঙ্কে আমাদের কি বলছিল, সরি আমি এটাই উঠা ফেলে দিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড b প্লাস c হোল স্কয়ার। এটি ছিল আমাদের 3 নম্বর গাণিতিক সমস্যা। তো এখন আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে অঙ্কটাকে মানে দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের এ বি সি ক্রমিক সমানুপাতি। তাহলে দেওয়া আছে এ বি সি ক্রমিক সমানুপাতি, লিখলাম ক্রমিক সমানুপাতি, অর্থাৎ a বাই বি ইকুয়াল টু বি বাই সি বা বি স্কয়ার সমান এসি, এটা আমরা লিখতে পারি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড a স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো বি স্কয়ারের মান কি, এসি, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার মান হলো এসি আর বি স্কয়ার মান হলো এসি প্লাস সি স্কয়ার। তো এখানে তাহলে আমরা কি করতে পারি, এই দুটোর মধ্যে থেকে a কমন নিই, তাহলে a কমন নিলে এখানে কি থাকে, a প্লাস সি ডিভাইডেড, যদি আমরা এখান থেকে আমরা সি কমন নিই তাহলে কি থাকে, a প্লাস সি। তাহলে এটা আমরা কেটে দিলাম, তাহলে আমাদের এখানে বাম পাশে কি দাঁড়ালো, a বাই সি। এখন আমরা দেখবো যে রাইট হ্যান্ড সাইড আমাদের a বাই সি আসে কিনা। তো রাইট হ্যান্ড সাইড আমাদের কি আছে, a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড b প্লাস সি হোল স্কয়ার। তো এখন এই যে a প্লাস বি হোল স্কয়ার, এটার সূত্র লেখো তোমরা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। তো লক্ষ্য করো এখানে আমাদের b স্কয়ারের একটা মান আছে, সেটা আগে বসাই দিতে হবে, 2ab প্লাস b স্কয়ার মান কি, ac, b স্কয়ার মান হলো ac, এটা বসাই দিবে। এরপরে b স্কয়ারের মান কি আছে, ac, ac প্লাস 2bc প্লাস c স্কয়ার। তো আমি এখানে এই দুটো একটু টানে নিলাম, দেখো এর মধ্যে তিনটের মধ্যে আমাদের a কমন আছে, তাহলে a কমন দিলে আমরা a কমন দিলে এখানে কি পাবো, a প্লাস এখানে পাবো কি 2b প্লাস এখানে পাবো অনলি c, নিচে আমরা c কমন নিলাম, তাহলে এখানে পাবো অনলি a প্লাস এখান থেকে c চলে গেলে থাকলো 2b প্লাস এখান থেকে c স্কয়ারের মধ্যে থেকে c গেলে থাকে একটা c। তো দেখো এই অংশ আর এই অংশ কিন্তু এক দেয়, তাহলে এটা কেটে দিলাম, তাহলে সমান আসলো কি a বাই c। তো লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি a বাই c, রাইট হ্যান্ড সাইডেও পাচ্ছি a বাই c, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার আজকে তোমাদের জন্য 3টি রিভার্সের অঙ্ক। আগামীতে আরো এই ধরনের অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।